যার 78 আসার কথা তার আছে 63, যার 80 আসার কথা তার আছে 65। ওনারা ওই ভুল উত্তরটাই নেয়, সঠিক উত্তরটা নেয় না। যে অতিরিক্ত মার্ক বেশি হয়ে গেছে। ওর 75 পেয়ে চান্স হয়েছে, ওইখানে আমার নাম্বার এত গরমিল কেন? মেডিকেলের জন্য আমরা দেখেছি যে 73.75 ছিল এবার কাটমার্ক। তো যেখানে মাত্র 0.25 জন্য মানুষ চান্স পায় না, সেখানে আমরা দেখেছি যে 10 কিংবা 20 কিংবা কারো 15, কারো 7, কারো 8 নাম্বার কম এসেছে। এবং এই কম আসার কারণে অনেক মেধাবী ছাত্ররা ভালো মেডিকেল তো চান্স পায়নি, বরঞ্চ তারা মেডিকেল কলেজেই চান্স পায় না। জুলাই আগস্টে আমরা মূলত যেটার জন্য সংগ্রাম করেছি যে মেধা সত্যতা, কিন্তু আমরা আমাদের ওই মেধার মূল্য না করে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 17 তারিখে, তখন পরীক্ষার হল থেকে এসে আমরা প্রায় 4-5টা কোচিং সেন্টারের উত্তরপত্রের সাথে যে পরীক্ষায় যে আনসারটা দিয়েছে ওটা মিলিয়েছিলাম। এবং ওখান থেকে এসে দেখি রেজাল্ট যেদিন দিয়েছে অর্থাৎ 19 তারিখে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ যার 78 আসার কথা তার আসছে 63, যার 80 আসার কথা তার আসছে 65, কারো হয়তো 70 আসার কথা তার আসলো 50, কারো হয়তো 76 আসার কথা তার আসলো 38। মানে উল্টাপাল্টা নাম্বার। আসলে কি এটা মানে টেকনিক্যাল কোনো সমস্যা, নাকি কোনো ব্যক্তিগত সমস্যা, নাকি কোনো দুর্নীতি, নাকি কোনো মানে টোটাল সিস্টেমের সমস্যা? আমরা এই নিয়ে হাইকোর্টে রিট করবো আজকে, এই জন্য আমরা হাইকোর্টে আসা। এক্সাম দিয়ে আসার পর দেখেছি যে আমাদের পাওয়ার কথা 76 থেকে 80, মানে ম্যাক্সিমামের আমাদের যারা মানে প্রবলেমটা হয়েছে, তো দেখেছি যে 76 থেকে 80 বা 80-র উপরে পাওয়ার কথা, ওইখানে আমাদের নাম্বার আসছে 66 থেকে 70 এরকম। অনেকের বেশিরভাগের 7-8 মার্ক করে কম আসছে, আর অনেকের দেখা গিয়েছে যে প্রায় 15 থেকে 20 মার্ক পর্যন্ত কম এসেছে। আমার এক ফ্রেন্ড মনে করেন যে সেম থেকে মানে সেম ভাবে অ্যান্সার মিলাইছে, সেম ভুলগুলা করছে, ওর 75 পেয়ে চান্স হয়েছে, ওইখানে আমার নাম্বার এত গরমিল কেন? রেজাল্ট প্রকাশ হয়েছে তারপরে তার 2 দিন পরে। হ্যাঁ, তো আমরা ওইখানে আমরা প্রথম দিনই মিলাইছি আমাদের বিভিন্ন কোচিং সেন্টারের বা বইয়ের আলোকে যে উত্তরপত্র দেওয়া হয়েছে এটা আমরা প্রত্যেকটা মিলাইছি, কিন্তু মিলানোর পরে আমাদের 80-র কাছাকাছি বা 80 এরকম আমাদের সবার এখানে যারা আছে সবারই 80 এরকম থাকা উচিত, সবার থাকার কথা, কিন্তু আসছে 66-67 এরকম, যেখানে কাটমার্ক হচ্ছে 74.5। হ্যাঁ, এখানে 90 হাইস্ট মার্ক আর 74.5 যদি কাটমার্ক হয় তাহলে এটা আমাদের এত হয় নাই, মেডিকেলের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে অতিরিক্ত মার্ক বেশি হয়ে গেছে। আমাদের ধারণা হয়তো বা উত্তরমালা যে উত্তরগুলো নেওয়া হয়েছে সেগুলো ভুল ছিল, বা হয়তো বা যে স্ক্যানারের সাহায্যে ওএমআর গুলো রিড করা হয়েছে ওইখানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল। এখন আমাদের দাবি হলো সঠিক উত্তরমালার আলোকে আমাদের খাতাগুলো পুনর্নিরীক্ষণ করা হোক এবং সংশোধিতভাবে ফলাফলটা পুনঃপ্রকাশ করা হোক। আর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস খুব কমনলি দেখা যায় যে প্রফেসররা যারা প্রশ্ন করে তারা অনুশীলনীর বইয়ের প্রশ্ন রেডিমেড আকারে দিয়ে দেয়, আর উত্তরগুলা যদি ভুল থাকে, অনেক সময় দেখা যাচ্ছে প্রিন্টিং এর জন্য কয় জায়গায় খ লেখা থাকে, কয় জায়গায় গ লেখা থাকে, ওনারা ওই ভুল উত্তরটাই নেয়, সঠিক উত্তরটা নেয় না। তো এরকম একটা জাতীয় পরীক্ষায় এত বড় একটা হিপোক্রেসির বিরুদ্ধে আমরা কথা বলছি। আর আমাদের এই ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল ঘোষণা করে নতুন সঠিক উত্তরমালার আলোকে ত্রুটিপূর্ণ স্ক্যানারের সাহায্যে ফলাফল পুনঃপ্রকাশ করে আগের যে ফলাফলটা বাতিল করার আহ্বান জানাচ্ছি। অনুশীলনী থেকে যদি ভুল উত্তর থাকে ভুলটাই দিতে হবে, কিন্তু ওই একই কোশ্চেন ভিতরের মানে মেন পেজে দেখা যায় ও মানে এক ধরনের, অনুশীলনীতে এক ধরনের বলাই থাকে যে অনুশীলনীতে ভুল দিলে ভুলই। তাহলে ওরা কি করে স্টুডেন্ট বুঝবে যে এইটা ভিতর থেকে ওনারা নেবে নাকি অনুশীলনী থেকে নেবে?